আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সবাইকে জানাই বিকালের শুভেচ্ছা, শুভ বিকাল। সারাদিন অনেক প্রখর রোদ্রে পরে বিকালবেলা একটু ঠান্ডা হাওয়া চলছে, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ভালো লাগলেও তারপরেও দেশের কিছু সংবাদ শুনে মনটা খারাপ হয়ে যায়। বর্তমানে দেশের যে অবস্থা, যে আন্দোলন, এগুলো আন্দোলন থেকে হাসবো না কাঁদবো সেটা ভেবে পাই না। কারণ দিন দিন মানুষের লজ্জা শরম কমে যাচ্ছে, বেহায়াপনা বেড়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের দেশে এখন বিভিন্নভাবে প্রক্রিয়ায় বিভিন্নভাবে যে আন্দোলন করতেছে, এই আন্দোলন সম্পর্কে কি বলবো ভেবে পাচ্ছি না। একটা দেশে মানুষ কতটা নির্লজ্জ হলে তাদের ঘুষ বাণিজ্য চাঙ্গা রাখার জন্য আন্দোলন করে। যে সরকারে যে আইনটা পাশ করতেছে, এই আইনটা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন, অনেকে জানেন, অনেকে জানেন না। আইনটা হলো, যারা নিয়মিত অকারণে অফিসে না আসবে তাদের বেতন কমাই দেওয়া হবে। তারা যদি ছুটি করে সেটা কারণ দর্শাতে হবে। আর যদি সে ডাক্তারের কাগজপাতি দেখাতে পারে যে হ্যাঁ সে অসুস্থ ছিল, সে ছুটি করতে পারবে, কোনো সমস্যা নাই। আর একটা হলো, যে নাকি ঘুষ খাবে, যদি মানে প্রমাণ সহ ধরতে পারে, তাকে চাকরিচ্যুত সহ বিভিন্ন সাজাই দণ্ডিত করবে। আগে তো শুধু ট্রান্সফার করা হতো। ট্রান্সফার করলে কি, মানে এক ক্ষেতে ধান খাওয়া শেষ, আরেক ক্ষেতে লাগাই দেওয়া আর কি, এটার বলা হয় ট্রান্সফার। কিন্তু সরকার যে চিন্তা নিছে, না এটা করলে তো শাস্তি হচ্ছে না, তার শাস্তি স্বরূপ তো তাকে বেতন কমিয়ে দেওয়া বা বিভিন্ন জেল জরিমানা বা তাকে চাকরিচ্যুত করা, এই ধরনের একটা পদক্ষেপ। এটা আমি মনে করি জনসাধারণের সকলের জন্য একটা মঙ্গলের কাজ। আর এটা করলে যারা সরকারি চাকরিজীবীর ভিতরে যারা নাকি সৎ নিষ্ঠাবান চাকরিজীবী আছে, তাদের কোনো সমস্যা হওয়ার কথা না। সমস্যা হবে কাদের? যারা নিয়মিত অফিস করে না, যারা রাতারাতি মানে বড়লোক হয়ে যাচ্ছে, ঢাকা শহরে দুদিন চাকরি করে ঢাকা শহরে বাসা বাড়ি করে ফেলছে, তাদের জন্য সমস্যা। তারাই এখন তাদের ঘুষ বাণিজ্যকে চাঙ্গা রাখার জন্য তারা আন্দোলনে নেমে পড়ছে। গেল একটা। আরেক আন্দোলন, মহিলারা, তাদেরকে মহিলা বললেও মহিলাদের অপমান করা হবে। এক শ্রেণীর কুলাঙ্গার মহিলা নামক মহিলারা তো হলো মায়ের জাত, তাদের সম্মান হলো অনেক বেশি। কিন্তু তাদেরকে মহিলা বললেও ঠিক হবো না, তাহলে মহিলাদের মানে কলঙ্কিত করা হবে। তারা মহিলা নামের কলঙ্ক, কুলাঙ্গার এক শ্রেণীর মহিলা। তাদের সঙ্গে কিছু দেহ ব্যবসায়ী দালাল পুরুষও আছে, খালি মহিলা না। তাদের সঙ্গে একত্রিত হইয়া দাবি জানাইতেছে তারা পতিতালয়কে বৈধতার লাইসেন্স দিতে বলতেছে। বলেন কতটা নির্লজ্জ হলে মানুষ এমন দাবি করতে পারে। তবে যাই হোক, পরিশেষে দেশের অবস্থা খুবই সংকটাপন্ন, খুবই সংকটে পড়ে যাচ্ছে দেশ। দেশের চাঁদাবাজি, ঘুষ, সুদ, ধর্ষণ অনায়াসে বেড়ে যাচ্ছে। তবে আমরা সকলেই যারা সাধারণ মানুষ রয়েছি, এর থেকে উত্তোলন চাই। এর থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, আল্লাহ আমাদেরকে সেই পথ দেখান। এমনকি আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, তারা একটা চা, এক প্যাকেট বিস্কুট, এক প্যাকেট সিগারেটের লালসায় পড়ে এমন কোনো মানুষকে নির্বাচন করেন না, যারা ক্ষমতায় গিয়েই বিভিন্ন ধরনের খারাপ কাজ শুরু করে দেয়। এইবার নেতা নির্বাচন করবেন বিনা স্বার্থে। এতদিন তো এক প্যাকেট সিগারেট, এক প্যাকেট বিস্কুট, একটা চা খেয়ে অনেক নির্বাচন করছেন। এইবার বিনা স্বার্থে দেখেন যে যেখান থেকে পারেন এমন লোক নির্বাচন করেন যাদের থেকে আপনি এক টাকা খাবেনও না। এমনকি আপনি যদি কোনো কাজের লিগে যান, সে যদি কোনো ঘুষ বা কোনো দাবি করে বা কোনো পাইতারা করে
তাকে যাতে সকল জনগণ মিলে তার চেয়ার থেকে ছুঁড়ে ফেলতে পারেন, এই ধরনের লোক দেখে নির্বাচন করুন। আর আমরা যারা সাধারণ পাবলিক রয়েছি, আমরা চাই দেশটা সুষ্ঠুভাবে ভালোভাবে চলুক, এই আশা ব্যক্ত করে আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন। আর একটাই কথা বলবো শেষ পরিশেষে, দেশ থেকে খাওয়ার আশা বাদ দিয়ে পারলে দেশের জনগণের পাশে দাঁড়ান, দেশের উন্নত করার চেষ্টা করেন। যখন দেশ উন্নত হবে তখন সবাই উন্নত হবে। কিন্তু আমরা তো সবাই যার যার চিন্তা করে আছি। তবে আশা করি এবার যে যাই কিছু করেন না কেন ভেবে চিন্তা করবেন, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।